শুধু ভাঙ্গা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গো বড় লাজ। সৃষ্টি লয়ে আবিষ্কারক, সৃষ্টি লয়ে আবিষ্কারক, মহাবৈজ্ঞানিক তুমি। আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় চলন্ত সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে দ্বীন, সম্মুখীন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটি সৃষ্টির পেছনে আল্লাহ দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। আল্লাহ বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। পৃথিবীতে এমন কোন সৃষ্টি জগৎ নেই যেখানে আল্লাহ দয়া, আল্লাহর করুণা কাজ করেনি। প্রত্যেকটি সৃষ্টি জগৎকে আল্লাহ দয়া দিয়ে ঘিরে রেখেছে। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কোরআনে আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তু তৈরি করেছি, এই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য উদাহরণ রয়েছে। উদাহরণটা কি? মানুষ তৈরি করলো কল কারখানা, এই কল কারখানার মাধ্যমে মানুষ তৈরি করে থাকে কাগজ। কাগজ তৈরি হয় গাছ থেকে, গাছকে বৈদ্যুতিক তাপে গরম করে তারপরে সেটা পানি হয়ে যায়। কয়েকটা ছাকনা থাকে পানিটাকে ছাকার জন্য, ছাকার পরে কয়েকটা প্লেট থাকে, সেই প্লেটে পানিটা গিয়ে আস্তে আস্তে শক্ত হতে হতে কাগজে পরিণত হয়। এত সতর্কতার সঙ্গেও দেখা যায় যখন নিপের সঙ্গে কাগজে লিখতে যাওয়া যায়, তখন কাগজের সঙ্গে নিপের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, অর্থাৎ গাছের কিছু আবর্জনা এই কাগজে রয়ে গেছে। এত সতর্কতার সঙ্গেও তৈরি করার পরেও আপনার কিছু আবর্জনা রয়ে যায়। আল্লাহ তৈরি করলো চতুষ্পদ জন্তু, তার মধ্যে তৈরি করেছেন গাভী। এই গাভী ঘাস খেলো, কুটা খেলো, কত রকম জিনিস খেলো, সেইগুলো পেটে গিয়ে মল হলো, মূত্র হলো, তার পার্শ্বে দিয়ে সুমিষ্ট সুস্বাদু দুধ দহন করে যে আমরা পান করে থাকি, যেখান থেকে দুধ দহন করা হয় সেটাকে বলা হয় ওলান। ওলানটাকে কেটে দেখবেন সেখানে কটা ছাকনা রয়েছে, একটাও ছাকনা নেই। তারপরেও পৃথিবীর কোন মানুষকে আজ পর্যন্ত বলতে পেরেছে বা পারবে যে ঘাসের কোনো আবর্জনা এই দুধের সঙ্গে এসেছে? ঘাসের কোনো আবর্জনা দুধের সঙ্গে আসে নাই। তাহলে আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টির পেছনে আল্লাহ দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। আল্লাহ বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা অন্তরস্থল থেকে একবার উচ্চারণ করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী মানবদের জন্য দয়ার নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী কেমন দয়ার নবী ছিলেন তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর নবী একদা মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদের সঙ্গে আলোচনা করতেছেন। এমত অবস্থায় একজন বেদুইন এসে মসজিদের মধ্যে পেশাব করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বকাঝকা করবেন, আল্লাহর নবী তাদের নিষেধ করছেন বকাঝকা করো না। এখন যদি বকাঝকা করো তাহলে কি মসজিদটা পবিত্র হয়ে যাবে? মসজিদ পবিত্র হবে না। আর যদি এখন বকাঝকা করো তাহলে তার পেশাব বন্ধ হয়ে যাবে। পেশাব অসম্পূর্ণ হওয়ার কারণে তার শরীরে রোগ দেখা দিতে পারে। অতএব তাকে এখন তোমরা বকাঝকা করো না। পেশাব সম্পূর্ণ হলো, সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহর নবী তাকে ডেকে বলছেন, ও বাবা বলো দেখি তোমাদের উপাসনাগা, তোমরা যেখানে ইবাদত করো, যেখানে আল্লাহর গুণগান গুণকীর্তন করো, সেখানে যদি পেশাব পায়খানা করা হয় তোমার কতটা রাগ হবে? সেই ব্যক্তি বলছে তাকে হত্যা করে দেওয়া হবে, তার শিরচ্ছেদ করে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন এটা হচ্ছে আমাদের উপাসনাগা, এখানে পেশাব করতে হয় না, পায়খানা করতে হয় না, কেবল আল্লাহর ইবাদত করতে হয়। সেই ব্যক্তি মনে মনে চিন্তা করলো আমি যে অন্যায় অপরাধ করেছিলাম, এই অন্যায় অপরাধের শাস্তি স্বরূপ আমাকে
আমাকে হত্যা করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাকে হত্যা না করে দিয়ে আমাকে ক্ষমা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই রকম মহামানব অন্য কোথাও হতে পারে না। পরবর্তীতে সেই ব্যক্তি পবিত্রতা অর্জন করে এসে আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হয়ে গেছিলেন। এই হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সেই নবীর উপরে আল্লাহর অগণন দয়া, শান্তি, অনুগ্রহ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে মরণের স্মরণ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাসূলের আরো কিছু বাণী আলোচনা করার পরে যে উদ্দেশ্যে আজকে জালসা, আমাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, সেই দিকটা লক্ষ্য রাখার জন্য আমাকে বলা হয়েছে। সেই দিকে অবশ্যই আমি যাব। অতএব আমি কিছুক্ষণ আলোচনা করি, তারপরে আদায়ের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন, হে মানুষেরা, কি করে আল্লাহর কথা অমান্য করো? তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ জানতো না, চিনতো না, অর্থাৎ আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের পরিচিতি ছিল না। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক, এই যে আমাদের পরিচিতি, আমাদের কোনো পরিচিতি ছিল না। আল্লাহ আমাদের জীবন দান করেছেন। আল্লাহ বলেছেন, এটাই তোমাদের জন্য শেষ জীবন নয়, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণের পরে তোমাকে পুনরায় জীবিত করানো হবে। জীবিত করার পরে তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন হয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে জীবিত করা হয়েছে, জীবন দান করা হয়েছে, এটা শেষ জীবন নয়, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণের পরেই শেষ নয়, মৃত্যুবরণের পরে তোমাকে জীবিত করানো হবে। এবার আসুন, আমরা যদি মনে করি আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের মাটি দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর পরে সেই কবরগুলো যদি খনন করা হয়, কবরে শুধু হাড়গুলো পাওয়া যাবে, পুনরায় আল্লাহ কি করে জীবিত করবেন, এইরকম যদি আমাদের ধারণা হয়, এই ধারণাটা হয়ে যাবে কুফফারে মক্কার মতো। কুফফারে মক্কারা বলতো, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের মাটি দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়ার পরে পুনরায় আল্লাহ আমাদের জীবিত করবেন, এটা অনেক দূরের কথা। কিন্তু মৃত্যুর পরে পুনরায় আল্লাহ আমাদের জীবিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। তার দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, সেই দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها। একজন ব্যক্তি একটা গাধার উপরে সওয়ার হয়ে এমন একটা জায়গা অতিক্রম করতেছিল, যে জায়গাটা অতিক্রম করতে গিয়ে তার নজরে এমন একটা গ্রাম, এমন একটা বস্তি, এমন একটা গাঁও তার নজরে পড়ল, যেই গ্রামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে উলট পালট করে দিয়েছেন। সেই ব্যক্তির নজরে এমন একটা গ্রাম, এমন একটা বস্তি, এমন একটা গাঁও তার নজরে পড়ল, যেই গ্রামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে উলট পালট করে দিয়েছেন। সেই ব্যক্তির মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীদের কি করে জীবিত করবেন? এরপরে সেই ব্যক্তি আরেকটু অতিক্রম করলেন। অতিক্রম করার পরে সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়েছেন। বিশ্রাম নেবার জন্য একটা গাছের ছায়াতে গিয়ে গাছের সঙ্গে গাধাকে বেঁধে দিয়ে সেই ব্যক্তি গাছের ছায়াতে বিশ্রাম নিতে আরম্ভ করে দিয়েছেন। সবেমাত্র তার মধ্যে তন্দ্রাটা এসেছে, তার মধ্যে সবেমাত্র ঘুমটা এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার মধ্য থেকে প্রাণবায়ুটা বের করে নিলেন। তার মধ্য থেকে প্রাণবায়ুটা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে নিলেন।
বের করার পরে 1 বছর 2 বছর 4 বছর 5 বছর এইভাবে অতিক্রম করতে করতে 100 বছর পরে আল্লাহ তাকে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ বলছেন, ওয়ালা কাম লাবিস্তা, হে আমার বান্দা তুমি এখানে কতদিন অবস্থান করেছিলে বা কতদিন তোমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল? সেই ব্যক্তি বলছেন, ওয়ালা লাবিস্তু ইয়াওমান আও বা'যা ইয়াওম, একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ আমি এখানে ঘুমিয়েছিলাম বা আমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা লাবিস্তা মিয়াতা আম, তুমি এখানে একটা দিন নয়, একটা দিনের কিছু অংশ নয়, বরং তুমি এখানে তোমাকে 100 বছর যাবত মৃত অবস্থায় রাখা হয়েছিল। সেই ব্যক্তিটির মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, যদি সত্যি সত্যি আমি এখানে 100 বছর ছিলাম, আমার শরীরে রক্ত মাংস চামড়া সমস্ত কিছু ঠিক রয়েছে, আমার শরীরে লোমগুলো পর্যন্ত ঠিক রয়েছে, আমার শরীরে কোনো পরিবর্তন হয়নি, আমার শরীরে রক্ত মাংস চামড়া সমস্ত কিছু ঠিক রয়েছে, তার মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, আমি এখানে যদি সত্যি সত্যি 100 বছর যাবত ছিলাম, আমার শরীরে কোনো পরিবর্তন হয়নি, তার মনের মধ্যে যখন এইরকম প্রশ্ন জেগে যাচ্ছে, আল্লাহ বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাশান্না, তুমি তোমার খাবার দিকে নজর করো, তুমি তোমার পানাহারের দিকে নজর করো, লাম ইয়াতাশান্না, কোনো পরিবর্তন হয়নি। যেইগুলো খাবার জন্য নিয়ে গেছিলেন, যেইগুলো পানাহারের জন্য নিয়ে গেছিলেন, সেই দিকে নজর করছে, কোনো পরিবর্তন হয়নি, গন্ধ হয়নি। কোনো খাবার যদি একটা জায়গায় একদিন অতিক্রম করে, সেই খাবারটা যদি ঠান্ডা জায়গায় না থাকে, তাহলে সেই খাবারটা গন্ধ ধরে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু একটা খাবার 100 বছর জাপ থাকার পরেও সেই খাবারে কোনো পরিবর্তন হয়নি, গন্ধ হয়নি, তাহলে সেই ব্যক্তির মনের মধ্যে কি প্রশ্ন জাগতে পারে যে এখানে কি আমি সত্যি সত্যি 100 বছর যাবত ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবার বলছেন, ওয়ানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে নজর করো, যেই গাধার উপরে সওয়ার হয়ে তুমি এই স্থানে এসেছিলে, এখানে তুমি এসেছিলে, গাধার দিকে নজর করেছেন, গাধার রক্ত মাংস চামড়া কিছু নেই, গাধার হাড়গুলো পড়ে রয়েছে, হাড়গুলো সাদা হয়ে গেছে। তার মনের মধ্যে এবার বিশ্বাস হচ্ছে, আমি এখানে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, ইলহামের মারফতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেটা জানাচ্ছেন, আমি সত্যি সত্যি এখানে 100 বছর যাবত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত কি করে পৌঁছাবো? তুমি আমার গাধার বন্দোবস্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সাউন্ডটা একটু বাড়াও তো, সাউন্ড আমি যদি কানে শুনতে না পাই তাহলে তো অত হচ্ছে না, এই আওয়াজে তো কণ্ঠস্বর বসে যাবে। আমরা তো একটা জালসা করছি না, একটা জালসাতে যদি কণ্ঠস্বর বসে যায় কি করে হবে? হ্যাঁ, একটা জালসাতে তো তোমরা কণ্ঠস্বর বসিয়ে দাও, আমাদের তো রেগুলার জালসা হচ্ছে, মাইক তো ভালো নয়। হ্যাঁ, এই আওয়াজে তো আমাদের কণ্ঠস্বর বসে যাবে। মাইকম্যান কোথায়? মাইকম্যানটা একটা জালসাতে যদি কণ্ঠস্বর বসিয়ে দেবো তাহলে কি করে হবে? এই যে মাইকম্যান যেখানে থাকেন না কেন, আপনি একটু এখানে আসুন। মাইকম্যান আপনি যেখানে থাকুন এখানে আসুন এবং মাইকের আওয়াজটা ঠিক করুন। মাইকের আওয়াজ ঠিক হচ্ছে না। তো যেটা বলতেছিলাম, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে গাদার পায়ের হাড় পায়ের, শরীরের হাড় শরীরের, যেখানে যে স্থানে হাড়গুলো হওয়া উচিত ছিল সেখানে সে স্থানে হাড়গুলো হয়ে গেল। অদৃশ্যের মাধ্যমে গাধার রক্ত মাংস চামড়া এসে গাধা তৈরি হচ্ছে। সেই ব্যক্তি তিনি সচক্ষে দেখতে
দেখছেন। এইভাবে করতে করতে যখন গাধা তৈরি হয়ে গেল, তখন তিনি বলছেন ওয়ালাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই সময় সেই ব্যক্তি বলছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ব বিষয়ের ক্ষমতাবান। মাইকের আওয়াজটা একটু জোরে করো, মাইকের যে সাউন্ড, এই সাউন্ডে এটা কিন্তু বোতল দাও। তো ঠিক আছে, বলতেছিলাম সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চিন্তা কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ তার সামনে, চোখের সামনে গাধা তৈরি করে দিলেন। গাধা যখন তৈরি হয়ে গেল, সেই ব্যক্তি বলছেন ওয়ালাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। তারপরে আয়াতে রয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা। ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, মৃতকে জীবিত করা দেখাও আমাকে। আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে, আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে, বিশ্বাস করিলি না তুই আমার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওগো আল্লাহ, তুমি মৃতকে জীবিত কিভাবে করবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ক্বালা আওয়ালাম তুমিন, হে আমার বান্দা, হে আমার নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, তুমি কি মৃতকে জীবিত করা তুমি কি বিশ্বাস করো না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বিশ্বাস করি, কিন্তু অন্তরের মধ্যে একটা ধাঁধা, একটা প্রশ্ন কাজ করতেছে। ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, মৃতকে জীবিত করা দেখাও আমাকে। আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে, বিশ্বাস করিলি না তুই আমার উপরে। ইব্রাহিম বলিল বিশ্বাস করি হে যে প্রভু, সর্বদা অন্তরে ধাঁধা লেগে থাকে, তব মৃতকে জীবিত করা দেখাইলে মরে অন্তরের সব ধাঁধা হয়ে যেত দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম, তুমি চারটা পাখি ধরো। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চারটা পাখি ধরলেন। ধরার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম, পাখিগুলোকে তুমি জবে করে দাও। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চার ধরনের পাখি ধরার পরে পাখিগুলোকে জবে করে দিলেন। জবে করার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম, পাখিদের মাংসগুলো তুমি একসঙ্গে মিশিয়ে দাও। একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন চার ভাগ করো। পাখিদের মাংসগুলো চার ভাগ করার পরে আল্লাহ বলছেন ইব্রাহিম, তোমার চোখের সামনে যেই সমস্ত ছোট ছোট পাহাড়, চার ভাগ মাংস করে চারটা পাহাড়ে রেখে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো চার ভাগ মাংস করলেন। করার পরে চারটা পাহাড়ে মাংস রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ বলেছেন হে ইব্রাহিম, এবার তুমি একটু দূরে অবস্থান করো। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে অবস্থান করলেন। দূরে অবস্থান করার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম, এবার পাখিদের নাম বলে তুমি ডাক দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাক বলে ডাক দিয়েছে, চারটা পাহাড় থেকে মাংস উড়ে কাক তৈরি হচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন এবং কাকটি তৈরি হয়ে
উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এরপরে তিনি ময়ূর বলে ডাক দিলেন। যখন ময়ূর বলে ডাক দিয়েছে, চারটা পাহাড় থেকে মাংস ওরে ময়ূর তৈরি হচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন। এবার ময়ূরটি তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এই পরে তিনি কবিতর বলে যখন ডাক দিয়েছে, চারটা পাহাড় থেকে মাংস উড়ে কবিতর তৈরি হচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন এবং কবিতর তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এইভাবে যখন চারটা পাখি তিনি জীবিত হওয়া দেখলেন, তখন তিনি বলছেন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এতক্ষণে বুঝিলাম ও হে মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ও হে মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান অতল বিজ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এতক্ষণে আমার মনের মধ্যে যেটা ধাঁধা প্রশ্ন কাজ করতেছিল, সেই ধাঁধাটা দূরীভূত হয়ে গেল। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি হচ্ছো মহাবিজ্ঞানী। তো মৃত্যুর পরে পুনরায় আল্লাহ আমাদের জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলো বিনষ্ট করে দিও না। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য সাহাবারা কি করে করেছিলেন, আজকে আমরা কি করে করছি, একটু সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহর নবীর যুগে একজন, যার না ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় পিতা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচা ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল অনেক কিছু প্রদান করেছেন। একদিন চাচাকে ভাতিজা বলছেন, চাচা যান, আল্লাহর নবীর সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কি আল্লাহর উপরে ঈমান আনবেন না? নবীকে মহব্বত করবেন না? নবীকে ভালোবাসবেন না? আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবেন না? চাচা বলছেন, কখনোই নয়। ভাতিজা বলছেন, চাচা যান, বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমি আপনার অধীনে রয়েছি, সর্বপ্রথম আপনি ঈমান আনবেন, নবীকে মহব্বত করবেন, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবেন, তারপরে আমি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করব। কিন্তু আপনি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর উপরে কখনোই আপনি ঈমান আনবেন না। আপনার উপস্থিতিতে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাতিজাকে চাচা বলছে, এর পরিণাম তুমি জানো? তিনি বলছেন, না জানি না। বলছে, ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল যা কিছু দিয়েছি সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, চাচা যান, ঈমানের কারণে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের কারণে ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল সমস্ত কিছু ছেড়ে দিলাম। চাচা বলছেন, শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা এটা আমার দেওয়ার টাকার, এটাও তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে, নবীকে মহব্বত করতে গিয়ে, আল্লাহর মহব্বত করতে গিয়ে এটাও ছাড়তে রাজি রয়েছি। যুবক মানুষ উলঙ্গ হয়ে গেলেন, উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গেছেন। মা নিজের দুই হাত দিয়ে নিজের দুই চোখকে দেবে ধরে বলছে, বাবা তোমার এই অবস্থায় কেন? তিনি বলছেন, মা ঈমান আনার কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করার কারণে ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল সমস্ত কিছু হারাতে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামাও সেটাও আমাকে হারাতে হয়েছে। মা বলছেন, তুমি আমার কাছে কি চাও? মাকে বলছেন, তোমার কাছে কিছু চাই না, সামান্য একটা বস্ত্র চাই, যে বস্ত্রটা পরিধান করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারে। মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল,
কম্বলটা দিয়ে দেওয়া হলো, অর্ধেকটা কোন রকম ছেড়ে পরিধান করলেন, অর্ধেকটা কোন রকম গায়ে দিয়ে মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার অতি কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে নববী দরজাতে বসা, উস্কো খুস্কো চুল, ক্ষুধার্ত চেহারা। আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবী উঠে গিয়ে বলছেন, বাবা তোমার নাম কি, তোমার এই অবস্থা কেন? তিনি বলছেন, আল্লাহ নবী গো আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ নবী গো ঈমান আনার কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু হারাতে হয়েছে। শুধু তাই নয়, পরনে লুঙ্গি জামা সেটাও আমাকে হারাতে হয়েছে। আল্লাহ নবী বলছেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী আব্দুল্লাহকে আসহাবে সুফফাদের মধ্যে বসতে দিলেন আর বললেন, সাহাবারা আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দেবে, কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ নবী আসহাবাদের এই রকম বললেন। আল্লাহ নবীর সাহাবারা আসহাবে সুফফারা আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা বিরক্ত হয়ে আসহাবে সুফফারা বিরক্ত হয়ে আল্লাহ নবীর কাছে অভিযোগ করে দিলেন। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী গো আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা বিরক্ত বোধ করি। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা শোনো শোনো, ও আসহাবে সুফফারা শোনো শোনো, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাতে দাও। তার ঈমান বড় কষ্টের হয়েছে, ঈমান বড় দাবির হয়েছে। ঈমান আনতে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল কিছুই আনতে পারে নাই, এমনকি পরনে লুঙ্গি জামা সেটাও তাকে হারাতে হয়েছে। এর কয়েকদিন পরে যুদ্ধের দামামা বেঁচে গেল, রোমানদের সঙ্গে লড়াই হবে। আল্লাহ নবী সাহাবাদের বলছেন, সাহাবারা তোমরা যুদ্ধের জন্য দান করো। পুরুষ সাহাবারা দান করতে আরম্ভ করে দিয়েছেন, মহিলা সাহাবারা দান করতে আরম্ভ করে দিয়েছেন। মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার হার এইভাবে দান করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, আমার প্রিয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাচ্ছি না কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিলারে আড়ালে দাঁড়ানো ছিলেন, সম্মুখে আসলেন, চোখে জল, হাতে একটা সামান্য থলি আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী দেখছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে জার জার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবারা শোনো শোনো, আজকে তোমরা যারা দান করেছো তোমাদের দানের তুলনায় হযরতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হয়েছে। সাহাবাদের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আমরা এত দিলাম এত দিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু দিয়েছেন, তারপরেও আবু বকরের দান আল্লাহর কাছে কি করে বেশি মূল্য হলো? আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করছেন, ও সাহাবী তুমি কি দান করেছো, কি রেখেছো? একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আল্লাহর নবীর কাছে এসে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহর নবীর কাছে দিয়েছি, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ রেখে এসেছি। আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, তিনি বলছেন, আল্লাহর নবী আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 5 ভাগ করেছি, 2 ভাগ বাড়িতে রেখে 3 ভাগ দান করেছি। আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী গো আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 6 ভাগ করে 3 ভাগ দান করেছি, 3 ভাগ রেখে এসেছি। এইভাবে করতে করতে সমস্ত সাহাবারা বলা হয়ে গেল। শেষের বেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, ওরে আবু বকর তুমি কি দান করেছো, কি রেখে এসেছো? হযরতে আবু বকর বলছেন, আল্লাহর নবী গো আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে
একত্রিত করার পরে আল্লাহর নবীর কাছে এসে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল বাকি রয়েছে। আল্লাহর নবী থলিটা জ্বাললেন, দেখলেন কয়েকটা দিরহাম, অল্প কিছু জব। এখান থেকে সাহাবাদের বুঝতে কোনো অসুবিধা হলো না, যদি অল্প দান তবুও হযরত আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ। এর কয়েকদিন পরে আল্লাহর নবী সাহাবীদের যুদ্ধে নিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমি এমন একজন গরীব সাহাবী, এই যুদ্ধের জন্য কিছু দান করতে পারিনি। আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন, যাতে করে আমি কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বলছেন, হযরত আব্দুল্লাহ, গাছের একটা বাকুল নিয়ে এসো। গাছের একটা বাকুল আনা হলো। আব্দুল্লাহর হাতে আল্লাহর নবী নিজ হাতে বেঁধে দিয়ে বলছেন, আল্লাহ গো, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে জার জার হয়ে যাচ্ছে আর বলছেন, আল্লাহর নবী, আমি চাইলাম এই যুদ্ধে শাহাদাত বরণ করতে, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ রে, শোন শোন, তোর যদি এখন মৃত্যুটা জ্বরের মধ্যে হয়, তবু আল্লাহ তোর শাহাদাত নসিব করে নেবেন। আল্লাহ নবী যুদ্ধে চলে গেলেন, সাহাবারা যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের কয়েকদিন পরে আল্লাহ নবীর কাছে খবর হলো আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবারা, আব্দুল্লাহ দাফনের ব্যবস্থা করো। রাত্রি বেলায় দাফনের ব্যবস্থা করা হলো। কবরের মধ্যে একজন দণ্ডায়মান, দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। কবরের পাশে একজন টিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কবরের মধ্যে যিনি দণ্ডায়মান, তিনি বলছেন, লাশ বহনকারীরা, শোনো শোনো, আব্দুল্লাহর সঙ্গে আদব করো, আব্দুল্লাহর সঙ্গে বেয়াদবি করো না। কবরের মধ্যে যিনি দণ্ডায়মান, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। দুইজনের মধ্যে একজন হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশে যিনি টিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর সম্পূর্ণ হয়ে গেল। কবরের উপর হাত রেখে আল্লাহ নবী বলছেন, আল্লাহ গো, সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ আব্দুল্লাহর উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কবরে একটু দূরে দাঁড়িয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিৎকার মেরে বললেন, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ লাশটা না হয়ে আমার যদি লাশটা হতো, আমার ভাগ্যটা খুলে যেত। এ হলো আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাসূলের ভালোবাসা। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি, তারপর আমি দানের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী একদা মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছেন। এই আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেই সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি, তারা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখি আলোইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন। অথবা হাদিস আপনারা দেখি আলোইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে রয়, 4690 নম্বর হাদিসেতে রয়। ইয়াকিন করিয়া শোনেন দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত, নিয়মত বর্ণিত আছে হাদিসের মাঝে। একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনে মাঝে জীবনে কখন করিব না শাদী, মোরা করিয়াছি পণ, দিনেতে রাখিব রোজা আর রজনীতে কায়েম
থাকিব সদা ইবাদত বندگিতে। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। সেই সাহাবাদের মধ্যে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের, তারা করলেন কি, বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কখন আসিবে তার সেই সে সময়, কবল করিব আমি হে পিরোসি তোমায়। তো আল্লাহ নবীর সেই সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আপনার করলেন কি, তিনি বিয়ের প্রস্তুতি আনতে আরম্ভ করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কবল করিব আমি হে পিরোসি তোমায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের দিন ধার্য হয়ে গেল। বিয়ের দিন কখন উপস্থিত হবে, এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো, কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন কখন সূর্য অস্তমিত হবে। এইভাবে করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। রাত্রে অন্ধকারে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ওগো মদিনাবাসীরা, তোমরা সবাই ছুটে এসো, মদিনাবাসীদেরকে কাফেররা ঘিরে ফেলেছে, তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিবার সেই বিছানা থেকে উঠে গিয়ে তরবারি খানা হাতে নিচ্ছেন। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ। অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত, বলিল সে প্রিয়তমা শোনো নেকে তুমি ডাক দিয়েছেন নবী, কি করিব আমি। অর্ধাঙ্গিনী বলে, স্বামী করি যে মিনতি, বাকি আছে অনেক কথা ওগো প্রাণপতি, বহুদিনের কথা আমি রেখেছি গোপনে, বলতে পারিনি কথাগুলো লজ্জার কারণে। হযরতে হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, তুমি কি আল্লাহর নবীর ডাক শোনো নাই? আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হযরতে হানজালাকে বলছেন, ওরে আমার স্বামী, আমার জীবনের কত রকম কথা, সেই কথাগুলো আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারিনি। অতএব স্বামী গো, জীবনের কত রকম কথা, সেইগুলো আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারিনি। স্বামী গো, আল্লাহর নবীর ডাকে সাড়া দেবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আপনি একটা রাত থেকে যান, জীবনের যাবতীয় কথা আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহর নবীর ডাকে সাড়া দেবেন। হযরতে হানজালা বললেন, ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা, আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী কথায় কেন থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে উত্তর দিতে পারবো না। অতএব আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে চললাম। এমত অবস্থা হানজালা স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না,
হানজালা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছে। হযরত হানজালা বলেছিলেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরত হানজালা আল্লাহ নবীকে কতটা মহব্বত করতেন। স্ত্রীকে বলছেন, ওরে আমার প্রিয়তমা, আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা চিরে দেখিয়ে দিতাম তোমাকে কতটা মহব্বত করি। কিন্তু জেনে দেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। এই কথা বলে আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে যিনি শাহাদাত বরণ করেছিলেন, এই হলো আল্লাহ রাসূলের আনুগত্য। আজকে মসজিদের অন্য কর্তৃক গল্পে জালসা আমি দেখতে চাই দুইজন ব্যক্তি 25,000 টাকা করে, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি আছেন এই আল্লাহর ঘরে আপনার 25,000 টাকা করে দুইজন ব্যক্তি দেখতে চাই, আর 5 জন ব্যক্তি দেখতে চাই 20,000 টাকা করে, 10 জন ব্যক্তি দেখতে চাই 10,000 টাকা করে। আপনাদের জীবন দিতে বলছি না, সাহাবাদের মতো আপনাদেরকে জীবন দিতে বলছি না, আল্লাহর এই ঘরের জন্য আপনাদেরকে একটু চটচট করে দান করার জন্য আহ্বান করছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের মৃত্যু আসার পূর্বে পূর্বে তোমরা আমার পথে দান করো, আমার পথে খরচ করো, আমার মতে তোমরা উৎসর্গ করো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। দান খয়রাত এইগুলো বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। আপনার পরিবারে কেউ অসুস্থ আছে, আপনি নিজে অসুস্থ